বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। আমি জানোয়ারদের ওই যে মস্তানি সাহেবের আগমন হলো। বলি সকাল সকাল এলাকা গরম না করলে পেটের ভাত হজম হয় না ওনার। ভাত খেলে তো হজম হবে, তোর মতো না যে সকালবেলায় উঠি এটা ওটা গিলি বেড়াবো। ফুপু তুমি হাসছো? তোমার প্রশ্রয় পেয়ে তো আজ ওর 12টা বেজেছে। 12টা বাজতে এখনো 10 মিনিট সময় আছে। পড়াশোনার নাম নেই, সারাদিন খালি মস্তানিগিরি করে বেড়াবে। ওর জন্য একদিন আমার মান সম্মান সব ডুববে। ওলি তুমি চিন্তা করো না, ময়না কত লোকের জীবন বাঁচিয়েছে, এ তো সামান্য মান সম্মান ডুবলেও সঙ্গে সঙ্গে তুলি নিবে। মামু এক থাপড়ে তো দাঁতগুলো সব ফেলে দেব। আরে বাস, এই তো খুব দামি পার্স। কোথায় পেলি দিদি? দে, আমার সব জিনিসে তোর তো নজর কিসের রে? ও তো শুধুই। তুমি চুপ করো, সব সময় ওকে অত সাপোর্ট করো না তো। ও ছোট থেকে আমার ভালো সহ্য করতে পারে না, আর তুমি সেটা দেখো না। এসব কি বলছিস কি তুই? হ্যাঁ আমি ঠিকই বলেছি, তাড়াতাড়ি খেতে দাও, আমার কলেজ আছে। ময়না, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এখন বলার সময় নাই, তাড়াতাড়ি চল। ময়না থাম, অল্প করে খেয়ে যা। আমি শেখাবো। ময়না তাড়াতাড়ি চ। এ তো আচ্ছা জ্বালায় পড়লাম আমি। চালাই মলম লাগাবা নাকি চাচি? ওরে ছোড়া, থাম তোকে দেখছি। উরি আল্লাহ, ভাই আরন, মামুগণ, থাম বলছি, থাম থাম। এই ধানের দামে নিয়েন না। এই ধানগুলো আমার সারা বছরের সম্বল, নিয়েন না ছোট বাবু, আপনার দোয়ায়। সালা হারামজাদা, ধরে গেছে। চাচা উঠো। ময়না, হ্যাঁ, এই যে সকাল সকাল আপদ এসে হাজির। মরার শখ হয়েছে মনে হচ্ছে। সকাল সকাল চাচার ঘাম ঝরানো ধান নিয়ে যাস তো সুরজ, পেটে সইবে না। হ্যাঁ, এ বলে কি রে? ওই পরে দে। জমিদারের কাছে বাধা দিতে আসিস না। মেয়ে মানুষ, কোথায় খুন্তি নাড়বি তা না, মস্তা নইছে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? বস্তাগুলো তোল। একটা বস্তায় হাত দিয়ে দেখ। শালা অপদার্থ কোথাকার, একটা মেয়ের হাতে মার খাচ্ছিস। ওদের দ্বারা কিচ্ছু হবে না। তোর বাপ কি বলিস? এই ময়না বেঁচে থাকতে ছেড়ে দাও। গরিবের পেটে লাফতে পারো স্বপ্ন জানে ছেড়ে দেয়। মরে থাকবে। তোকে আমি ছাড়বো না ময়না, এর বদলা আমি নেবই। চ চ চ। আমার মনে থাকবে, আমি আর আসবো না।
ময়না মা, তুই না থাকলে আজ আমার সর্বনাশ হয়ে যেত। আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই চাচা, এইগুলো গুছিয়ে নাও। চাচা তুমি একা পারবা না, আমি ধরে দিচ্ছি। ঠিক আছে। আরে সালা, আমি তো ভুলেই গেছি। এই চুরির এত বড় সাহস, আমার কাছে বাধা দেয়। আর তাছাড়াও ওই ময়না খুব বার বেড়েছে, এবারও টানাগুলো ছাড়তে হবে। বাবু, উকিল বাবু এসছে। বসুন। বাবু, ওই ময়নার ফুপুকে কত করে বললাম ওই পুব মাঠে জমিটা দিয়ে দে, ডবল দাম দিব, কিন্তু কিছুতেই রাজি হলো না। আর তাছাড়া আমিও শুনলাম ময়নার ফুপুর সমস্ত সম্পত্তি তো তার দুই ভাইজির নামে লিখে দিয়েছে। তাই নাকি? বাহ, এ তো খুব ভালো খবর। ভালো খবর? ঢিল মারবো একটা, আর বাকি মরবে দুটা। এই শোন, টাকা নেওয়ার সময় মনে থাকে, দেওয়ার সময় মনে থাকে না, না? আর কিছুদিন সময় দেন ছোট বাবু, আমি সব টাকা শোধ করে দেব। এখন সময়। কি হলো? রাস্তাঘাটে একটা নিরীহ মানুষকে মারছেন, দিনে দুপুরে গুন্ডামি। এই একদম চুপ। টাকা পাই তাই যা খুশি তাই করবো। তাই বলে মারবেন? টাকা কি তুই দিবি? তাহলে দে দে। আমি কেন দেব? দিবি না যখন আর একটা কথা বলবি না, না হলে চড়িয়ে গালে দাঁত ফেলে দেবো। তুই এতটা নিচে নেমে গেছিস যে একটা মেয়ের গায়ে হাত দিচ্ছিস? ও, তোর কি পিরিত জেগে উঠেছে নাকি রে? ওই, মেয়েরা মায়ের জাত, আগে সম্মান দিতে শেখ। তুই কিন্তু কাজটা ঠিক করলি নি, তোর হিসাব পরে নেব। কি দরকার ছিল আমার জন্য নিজের লোকেদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার? তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি একইভাবে তার পাশে থাকতাম, কারণ অন্যায়টা অন্যায় হয়। সত্যি বলছো? আচ্ছা, এখন রাখছি, কলেজে চলে এসেছি। তুই একটু যা, আমি আসছি। রুকসানা, আজকে আসতে তোমার এত দেরি হলো যে? বাড়িতে একটু কাজ ছিল। এই বলছিলাম যে স্যার, আমার ক্লাস আছে, আমি এখন আসি। স্যার, স্যারের সঙ্গে তো দিদির কোনো সম্পর্ক নাই, তাহলে ওই দামি পার্সটা দিদিকে কে দিল? রুকসানা, রুকসানা, বলছিলাম একদিন তোমাদের বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, যাবেন। কবে যাব? আপনার যেদিন ইচ্ছা। এই টোটো,
বলছো? ইয়েস বেবি। তুমি চাইলে তোমার জন্য আমি আকাশের চাঁদটা এনে দিতে পারি। কি যে বলো না। জানো, তুমি তোমার বাড়ি সবার থেকে আলাদা। তাই হুম। আই লাভ ইউ সো মাচ। দুনিয়ায় আর ছেলে পেলি না তুই। ময়না, ছোট ছোটর মতো থাক। তুই ভুল করবি আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? রুকসানা মা, তুই তো বুদ্ধিমতী। জমিদাররা যে ভালো মানুষ নয় তা তো তুই খুব ভালোভাবেই জানিস। হ্যাঁ ফুপু, কিন্তু বিশ্বাস করো, হাসিম খুব ভালো ছেলে, নম্র, ভদ্র, শিক্ষিত। আজকালকার ছেলেদের মতো লোফার নয়। এখনকার যা দিনকাল, মানুষ চেনাও তো সহজ না রে মা। তোমরা কেন বুঝছো না? হাসিম আমাকে খুব ভালোবাসে, আমার খুব খেয়াল রাখে ফুপু। ওই ছোট লোকের বাচ্চা খুব ভালো করে তোর ব্রেন ওয়াশ করেছে দেখছি। ময়না, মুখ সামলে কথা বলে দিচ্ছি। হাসিমের নামে যদি একটা বাজে কথা শুনি, তাহলে কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব আমি। রুকসানা, কি বলছিস কি? রুকসানা, তুই আমাকে মার ধর যা খুশি কর, কিন্তু তুই আমাকে কথা দে ওই ছোট লোক নোংরা ছেলেটার সাথে তুই আর মিশবি না। ময়না, দিদি, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারবো না? আমি যে এত বড় ঘরের ছেলেকে ভালোবাসি সেটা তোর সহ্য হচ্ছে না। রুকসানা, তুই ভুল বুঝছিস ওকে। ভুল আমি বুঝিনি, ভুল তোমরা বুঝছো। ও যে কি শয়তান মেয়ে সেটা আমার থেকে ভালো তোমরা কেউ জানো না। না দিদি, ময়না অমন নয়। ময়না তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ভালোবাসি না চাই, ও আমার সুখ দেখলে ভিতর ভিতর হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। না, খবরদার বলছি, আমার ব্যাপারে যদি আর নাক গলাতে আসিস তাহলে কিন্তু তোর শেষ দেখে ছাড়বো আমি। অনেক সহ্য করেছি এতদিন, আর না। দিদি আমার কথাটা শোন, এটা ওদের বাপ বেটার চাল। বিশ্বাস কর, আমি তোর কখনো খারাপ চাই না। আমি বেঁচে থাকতে দিদির কিছুতেই জীবন নষ্ট হতে দেব না। চিন্তা করিস না, দিদি একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। তাই যেন হয়। তুই দেখবি একদিন ভালো পাত্র দেখে দিদির ধুমধাম করে বিয়ে দেব। সে তো বুঝলাম, কিন্তু তুই কবে বিয়ে করছিস? বুড়ি হয়ে গেলি তো, এরপর ভোজটা খাওয়া। ধর, আমি এইভাবে গুন্ডা মস্তানি করে সারা জীবনটা পার করে দেব। তাছাড়া আমার মতো অরুণচণ্ডীকে কেই বা বিয়ে করবে? কেন, আমি করব? কি পাগল হয়ে গেলি নাকি? কেন, আমাদের বিয়ে হতে পারে না? আমি কি দেখতে খারাপ নাকি? ওরে আমার সিনেমার হিরো রে, দাঁড়া তুই। দেরি হয়ে গেল, আজকেও মনে হয় প্রথম ক্লাসটা মিস হয়ে যাবে। ডায়েরিটা নিয়েছি তো। রুকসানা না, কিন্তু ওরা কে? কিন্তু এখন কি করব? যাই, ময়নাকে তাড়াতাড়ি জানাতে হবে। ময়না, ময়না, একটা সর্বনাশ হয়ে গেছে। গাড়িতে করে জোর করে রুকসানাকে তুলে নিয়ে গেল। কি?
বলছিলাম এখানে রুকসানা মণ্ডলের বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? সোজা গিয়ে ডান দিকে। ছাড়, ছাড় আমাকে, ছাড় বলছি। খুব বার বেড়েছিস না, এবার তোকে কে বাঁচাবে? হাসিম, তুমি এসেছো? দেখো না, এরা আমাকে জোর করে তুলে এনেছে। সত্যি আপু, তোমরাও না খুব বদমাশ। দেখছো না আমার বেবিটা কত কষ্ট পাচ্ছে? এত কষ্ট কি চোখে দেখা যায়? শয়তান, বেঈমান, এতদিন ধরে তুই আমার সাথে মিথ্যা ভালোবাসা নাটক করেছিস। ছাড়, ছাড় আমাকে। হারামজাদি, ছাড়, তোর এত বড় সাহস! ছাড় লাগছে। তোর ফুপুকে জমিটা লিখে দেওয়ার জন্য অনেক বুঝিয়েছিলাম, সালা বুড়ি বুঝলই না। সোজা আঙুলে ঘিটা উঠলে আঙুলটার পাকা করতে হতো না। ওই সই কর। না, আমি সই করব না। ওই, তুই সই করবি না, তোর বাপ সই করবে। কর। সই কর বলছি, সই কর। ময়না, তুই এসেছিস বোন? ভয় নেই দিদি, আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। আমি জানোয়ারদের আমি জানতাম কান টানলেই মাথা আসবে। আর সেই জন্যই তো হাসিমকে দিয়ে ওই ফুলের মতন মেয়েটাকে ফাঁসিয়ে দিয়েছি। একই বেন্তে দুটো কুসুম, ময়না, রুকসানা। তোরা একে অপরকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি সই কর। করছি। চল কর। সবাইকে অ্যারেস্ট করো। বিশ্বাস করুন স্যার, আমরা
আমরা কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। চুপ! এই, চল 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 ওঠ ওঠ আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আমাকে ক্ষমা করে দিস বোন। আমি ভাবতাম তুই আমাকে ইচ্ছে করিস, তাই ভুল বুঝে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি রে। আরে পাগলি, আমি যদি পাথরের মতো শক্ত না হই তাহলে তোকে কে আগলাবে? আমরা দুই বোন, এক বোনের হৃদয়ে আঘাত লাগলে আর এক বোন কি ঠিক থাকতে পারে? ঠিক বলেছিস রে বোন। আমার মেয়েরা আজ খাঁটি সোনা, একটা শিক্ষা অন্যটা শক্তি। নো মোর কান্না, এখন শুধু বিরিয়ানি রাঁধবা আর সেলিব্রেশন করবা। আরে পপিসা, দাড়ি কেন? এইদিকে এসো। এই যে রাকি, তুমিও। এই তো দারুণ বানিয়েছে আমার ভোজটা। আমি শ্রী ভজহরি মান্না।